আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ। আজকে আমাদের যে অনলাইন সেশনটা এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীচ্ছু যারা মেডিকোতে ভর্তি হয়েছে রেগুলার ব্যাচে বা এক্সাম ব্যাচে, এদের মধ্যে অনেকেই কিন্তু মেডিকেলের পাশাপাশি একটা সেকেন্ডারি অপশন হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টকে সাথে রাখতে চায়, বা অনেকে অন্যান্য যেসব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, তারপরে গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা যেটা সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা, অথবা গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেটাকে আমরা জিএসটি বলি সংক্ষেপে, অথবা কারো হয়তো দেখা যায় যে মেডিকেলের পাশাপাশি বাসার কাছাকাছি কোনো একটা ভার্সিটি, ধরো যারা চিটাং এরিয়াতে থাকে তারা টার্গেট করে রাখে যে আমি চিটাং ইউনিভার্সিটিতেও একটা পরীক্ষা দিয়ে দেখব। যারা ধরো রাজশাহীতে থাকে তাদের একটা মাথার মধ্যে আইডিয়া থাকে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতেও একটু পরীক্ষা দিয়ে দেখব। তো মেডিকেলের পাশাপাশি এই যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টটাকে যে আমরা সেকেন্ডারি হিসেবে রাখতে চাই, তখন আমাদের মাথার মধ্যে কিন্তু দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আমার মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রিপারেশন দিয়ে আমার ভার্সিটির আসলে কেমিস্ট্রি আর ফিজিক্স তো হয়ে যাচ্ছে, হায়ার ম্যাথটা আমি আলাদা করে কোথাও দেখতে পারি কিনা, অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির যে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমি আলাদা করে কোথাও দেখতে পারি কিনা। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আবার ওই প্রিপারেশন নিতে গিয়ে যেন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনে যেন কোনো ঘাটতি পড়ে না যায়। তো এই দুইটা চিন্তা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের মাথায় ঘোরে। এই ব্যাপারটাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি মেডিকো গত 15 বছর ধরে এমনভাবে একটি কোর্স প্ল্যান করে আসছে, এমনভাবে একটি কোর্স পরিচালনা করে আসছে যেটা স্টুডেন্টদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রেশারটাকে ঠিকভাবে নিয়ে তারা যেন পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একটু পড়া আগায় রাখতে পারে, ওই ব্যাপারটা খেয়াল রেখে কিন্তু কোর্সটা তোমার হচ্ছে আমরা সাজায় থাকি আর কি। এই কোর্সের আউটলাইনটাই আজকে আমরা এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তো কোর্সের ব্যাপারে বলার আগে একটু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে একটু বলি। দেখো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেই আসলে এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে হায়ার ম্যাথ, আর একটা হচ্ছে তোমার বায়োলজি। কিছু ইউনিভার্সিটিতে এই চারটা সাবজেক্টের বাইরে অন্যান্য কিছু সাবজেক্ট থেকেও প্রশ্ন হতে পারে। যেমন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কিন্তু বাংলা বা ইংরেজি থেকেও প্রশ্ন অ্যান্সার করা যায়। আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিট বা ডি ইউনিটে কিন্তু বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন আসে। আবার জিএসটিতে কিন্তু প্রত্যেক বছর বাংলা বা ইংরেজি চাইলে হায়ার ম্যাথ বা বায়োলজির বদলে অ্যান্সার করা যায়। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এইচ ইউনিটে কিন্তু আইসিটি থেকেও প্রশ্ন হয়। আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটে কিন্তু আইকিউ থেকেও প্রশ্ন হয়। তো কিছু আনকমন সাবজেক্ট আছে যেগুলা এই চারটা সাবজেক্টের বাইরে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মেইনলি এই চারটা সাবজেক্ট নিয়ে আসলে আমাদের কথাবার্তা। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন যখন আমার কমপ্লিট হয়ে যাবে বা ভালো মতো যখন আমি প্রিপারেশন নিব, আমার তখন কিন্তু অটোমেটিকই ফিজিক্স আর কেমিস্ট্রির কিন্তু ম্যাক্সিমাম পড়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমার হয়ে যাবে। তো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে যেগুলো আমরা মেডিকেলের জন্য পড়ি না কিন্তু ইউনিভার্সিটির জন্য লাগে, সেগুলো আমাদের একটু বাড়তি পড়ে নিতে হয়। বায়োলজিতে কিন্তু মানে একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যেভাবে পড়ে তার বায়োলজি এমনিতেই কভার হয়ে যায় অটোমেটিকই অন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য। হায়ার ম্যাথ এটা হচ্ছে আমাদের মেইনলি খেয়াল রাখতে হয় যখন আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যখন আমরা একটু চিন্তা করি যে না আমরা প্রিপারেশন নিব ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। এখন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ধরো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের আসলে হায়ার ম্যাথটা একটু কম পছন্দ থাকে বা একটু হায়ার ম্যাথ থেকে দূরে দূরে থাকতে চায়, তাই না? তারা দেখা যায় এইচএসসি পরীক্ষার সময় হায়ার ম্যাথটাকে তারা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয়, অপশনাল হিসেবে নেয়, চতুর্থ বিষয় হিসেবে নেয়। তো যদি তোমার চতুর্থ বিষয় হায়ার ম্যাথ হয়, তুমি চাইলে অ্যাডমিশন টেস্টে এই ইউনিটের অ্যাডমিশন টেস্টে ম্যাথ বাদ দিয়ে তুমি চাইলে বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে পারবা। এখন তোমার চতুর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়,
তাহলে তুমি নিশ্চয়ই বায়োলজি বাদ দিয়ে বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে যাবা না অ্যাডমিশন টেস্টে, তাই না? কারণ বায়োলজি তোমার স্ট্রেংথ। এখন তোমার ফোর্থ সাবজেক্ট যদি হায়ার ম্যাথ হয়, তুমি চাইলে হায়ার ম্যাথ বাদ দিয়ে বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে পারো। তবে কথা হচ্ছে করবা কি না, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, হায়ার ম্যাথ তুমি যদি অ্যান্সার না করো, তাইলে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যদি চান্সও পাও, সাবজেক্ট চয়েসের সময় তুমি বেশ কিছু ডিপার্টমেন্ট চয়েসই করতে পারবা না। ডিপার্টমেন্ট চয়েসের জন্য তুমি এলিজিবল হবে না। সেই ডিপার্টমেন্টগুলো কি কি একটু দেখো। ফিজিক্স, ট্রিপলি, রোবোটিক্স, জিওলজি, ম্যাথ, সমুদ্র বিজ্ঞান, সিএসসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথ, এই ধরনের আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো তোমার চয়েস লিস্টের মধ্যে আসবে না, কারণ তুমি হায়ার ম্যাথ দাগাও নাই। তো ভাইয়ার পরামর্শ হচ্ছে, যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিতে হায়ার ম্যাথ লাগেই, হায়ার ম্যাথ বাদ দিয়ে বাংলা বা ইংরেজি অ্যান্সার করা যায় না, আর ঢাকা ইউনিভার্সিটিতেও যেহেতু হায়ার ম্যাথটা না অ্যান্সার করলে তুমি আসলে অনেকগুলো ডিপার্টমেন্টের চয়েস হারাই ফেলবা, হায়ার ম্যাথটা অ্যান্সার করাই উচিত। আর ধরো তুমি হায়ার ম্যাথের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন যেই ধরনের হয়, এই প্রশ্নগুলো পুরোপুরি একদম বেসিক কনসেপচুয়াল প্রশ্ন হয়। এবং তুমি যদি গত 5-6 বছরের প্রশ্ন চেক করো, তুমি দেখবা যে সিমিলার টাইপের প্রশ্ন এক বছর আসছে এক বছর আসে না, এইভাবে ঘুরায় ঘুরায় হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে ম্যাথের প্রশ্নটা, এটা অপেক্ষাকৃত প্রেডিক্টেবল কোয়েশ্চেন হয় ফিজিক্স বা কেমিস্ট্রির তুলনায়। তো আমার পরামর্শ হচ্ছে, যদি আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য টার্গেট করি, মেডিকেলের পাশাপাশি হায়ার ম্যাথটার জন্য আমরা যদি একটু বেশি সময় দিই, তাহলে আমাদের এই হায়ার ম্যাথটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। বাংলা বা ইংরেজি প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটু অপেক্ষাকৃত টাফ হয়, একটু কঠিন বেশি হয়। এমন না যে আমি ইংরেজি অনেক ভালো পারি, গ্রামার অনেক ভালো পারি, আমি কোনো প্রিপারেশন ছাড়াই অ্যাডমিশন টেস্টে গিয়ে ইংরেজি দাগাই দিয়ে আসলাম, এটা হবে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইংলিশের জন্য কিন্তু মোটামুটি ভালো লেভেলের প্রিপারেশন লাগে। কেমন? হায়ার ম্যাথটা আমাদের জন্য খুব জরুরি ঢাকা ইউনিভার্সিটির জন্য। কথা হচ্ছে, ভর্তি পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। আমরা মোটামুটি 4টা ইউনিভার্সিটি টার্গেট করে আজকে কথা বলবো। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, একটা হচ্ছে গুচ্ছ কৃষি, একটা হচ্ছে গুচ্ছ প্রযুক্তি। কেমন? তো প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা নিয়ে একটু বলি। দেখো, তুমি অ্যাডমিশন টেস্টে ডিইউতে মোট সময় পাবা হচ্ছে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে প্রথম 45 মিনিটে তোমাকে অ্যান্সার করতে হবে এমসিকিউ। 4টা অপশন থাকবে, ভুল করলে কাটা যাবে, মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই 0.25 করে। আর তারপরের 45 মিনিটে তুমি অ্যান্সার করবা রিটেন, মানে সিকিউ। এই সিকিউ বা রিটেন কিন্তু এইচএসসি পরীক্ষার মতো না যে অনেক লিখতে হবে, অনেক গুছায় লিখতে হবে, নাহলে টিচার মার্ক কেটে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয় রিটেনের মধ্যে। এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার 15 মার্ক করে থাকবে। তুমি প্রথমে এমসিকিউ শিটটা হাতে পাবা, এমসিকিউ তুমি ফিল আপ করে 45 মিনিটের মধ্যে জমা দিবা, তারপরে তোমাকে রিটেন লেখার জন্য পারমিশন দিবে। কেউ যদি এমসিকিউ 45 মিনিটের আগেই শেষ করে ফেলে, সে কিন্তু এমন না যে বাড়তি সময় পাবে, এমসিকিউ আগে শেষ করে ফেলার কারণে রিটেনের জন্য তাকে বাড়তি সময় দেওয়া হবে, তা কিন্তু না। রিটেনের জন্য তুমি 45 মার্কসই পাবা, 45 মিনিটসই পাবা আর কি। এখন রিটেনের প্রশ্নগুলো তোমার এরকম থাকে, হয়তো 4টা প্রশ্ন থাকবে 2.5 করে, অথবা 2টা প্রশ্ন থাকবে 5-5 করে, অথবা 3টা প্রশ্ন থাকবে 4-4-3 করে। এটা কিভাবে থাকবে এটার কোনো বাধ্যবাধকতা নাই, কোনো ধরে বেঁধে কোনো নিয়ম অ্যাড করে দেয় নাই। এক এক বছর টিচারদের এক এক ডিপার্টমেন্টে এক এক স্টাইলে মার্ক ডিস্ট্রিবিউশন হয়ে সিকিউ থাকে বা রিটার্ন থাকে। এখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়। ধরো ফিজিক্সের জন্য বা ম্যাথের জন্য সূত্র ঠিক মতো লিখতে হয়, তোমার ক্যালকুলেশনের এক লাইন দেখাইতে হয়, ফাইনাল লাইনটা ঠিক থাকতে হয়। মাঝখানে তুমি 2-3 লাইন স্কিপ করে ক্যালকুলেশন যদি মাথার মধ্যে করে অ্যান্সার করো, তাতে কোনো সমস্যা নাই, কোনো মার্ক কাটবে না। কোনো জায়গাতে পাশে লিখতে হয় না যে উভয় পাশে লগ নিয়ে পাই, উপরে স্কোয়ার করে পাই, রুট করে পাই, সাইন নিয়ে পাই, এই ধরনের কোনো ডিটেল কথাবার্তা রিটেনে লিখতে হয় না। মেইন জিনিসটা থাকলেই হয়, ঠিক থাকলেই হয়। টিচার প্রথম লাইন দেখবে, লাস্টের লাইন দেখবে। এবং রিটেনে কিন্তু পার্শিয়াল মার্কিং হয়। তুমি যদি ঠিকঠাক মতো সূত্র লিখতে পারো বা কয়েকটা লাইন ঠিকভাবে করতে পারো, তুমি কিছু মার্ক পাবা। এমসিকিউতে পার্শিয়াল মার্কিং কোনো জায়গা নাই, একদম টোটালটাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বৃত্ত ভরাট করতে হয়। এইখানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ইউনিটে 5 মার্কের একটা কিন্তু ছোট্ট ঝামেলা আছে। সেটা হচ্ছে তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টে আলাদা করে পাশ করতে হবে না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টে আলাদা করে পাশ করতে হবে না, তবে অ্যাকুমুলেটলি টোটাল হিসেবে পাশ করতে হবে। কিভাবে?
এমসিকিউতে যে প্রত্যেক সাবজেক্টে 15 মার্কের এমসিকিউ থাকবে, তার মানে 4টা সাবজেক্টে 4 15 60 থাকবে। এই 60-এর মধ্যে তোমাকে টোটাল 24 মিনিমাম পাইতে হবে, মানে এমসিকিউতে মিনিমাম পাস করতে হবে। এমসিকিউতে তুমি যদি মানে আলাদা করে 6 পাইতে হবে না, কিন্তু মোট 24 পাইলেই হবে। এমসিকিউতে তুমি যদি পাস না করো তারা তোমার রিটেনের খাতাই দেখবে না, তো এমসিকিউতে পাস করাটা জরুরি। আর রিটেনেও তোমার হচ্ছে টোটাল 40-40-এর মধ্যে তোমাকে 12 পাইতে হবে, মানে পাস করতে হবে আর কি। কেমন? আচ্ছা, এই গেল হচ্ছে ডিইউর মার্ক ডিস্ট্রিবিউশনের কথা। এবার যদি তুমি জাহাঙ্গীরনগরে আসো, দেখবা জাহাঙ্গীরনগরে সায়েন্সের স্টুডেন্টরা টোটাল 3টা ইউনিটে পরীক্ষা দিতে পারে। একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে ডি ইউনিট, একটা হচ্ছে এইচ ইউনিট। এই ইউনিট যেটা, এটাকে আমরা বলি জীববিদ্যা অনুষদ। কেমন? এটা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে হুবহু মিলে যায়। দেখো এখানে তোমার হচ্ছে ডি ইউনিট যেটা আর কি, দেখো এটা তোমার বায়োলজি থেকে 44 মার্কের প্রশ্ন থাকে। দেখো ভাইয়া 22 + 22 লিখছি, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 44 মার্কের প্রশ্নের মধ্যে 22 হয় জিওলজি থেকে, 22 হয় বোটানি থেকে, আর কেমিস্ট্রি থেকে প্রশ্ন হয় 24। 44 আর 24 হচ্ছে তোমার কত, 48, 68। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4 এবং আইকিউ থেকে 4, এই হচ্ছে 12। এই হচ্ছে মোট 80 মার্কের পরীক্ষায় তোমার 80 মার্কের প্রশ্ন তোমার পরীক্ষা হবে। এই 80 মার্ককে তারা পরীক্ষার পরে 1.25 দিয়ে গুণ করে তারা এটাকে 100 মার্কে কনভার্ট করবে। কেমন? তো তোমার এইখানে তুমি দেখতে পাচ্ছ যে ডি ইউনিটের জন্য আমার আসলে ফিজিক্স বা হায়ার ম্যাথ লাগেই না, শুধু বায়োলজি আর কেমিস্ট্রিটা আমার ভালো মতো পারলেই হয়। ইংরেজিটা তো আমি মেডিকেলের জন্য পড়তেছি, তো সেম ইংরেজি দিয়ে আমার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট হয়ে যাবে। বাংলাটা বাড়তি পড়তে হয়, আইকিউটা এক্সট্রা। এই আইকিউ বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটিতে আসে না, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে। এটা ব্যাপারে ডিটেল একটু পরে বলতেছি। আর এই ইউনিট যেটাকে আমরা ধরো রেগুলার বিজ্ঞান ইউনিট বলতে পারি, এইখানে বায়োলজি থেকে কোনো প্রশ্ন হয় না। এটা হচ্ছে প্রকৌশল অনুষদ টাইপের বলতে পারো, সিএসসি ট্রিপল সব এটার মধ্যে। কেমিস্ট্রি 24 মার্ক, ফিজিক্স 24 মার্ক, হায়ার ম্যাথ 24 মার্ক, বাংলা এবং ইংরেজিতে 4-4 করে, এই হচ্ছে মোট 80। ওইটাকে 1.25 দিয়ে লাস্টে গুণ দেয়। আর এইচ ইউনিট যেটা, এটাতে বায়োলজি থেকে প্রশ্ন হয় না, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 25, হায়ার ম্যাথ থেকে 25, বাংলা ইংরেজি 5-5, আইসিটি থেকে তোমার হচ্ছে 20 মার্কের প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, তো এখন তোমার এইখানে যে বাড়তি আইসিটিটা, এটা কিন্তু তোমার হচ্ছে আর অন্য কোনো ইউনিটে কিন্তু নাই, শুধু রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে আইসিটি আছে। তো এইটা গেল হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 3টা ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন। জিএসটিতে তুমি যদি দেখো, জিএসটিতে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে তোমার 25টা করে প্রশ্ন হয়, এবং জিএসটিতে তোমার হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দাগাইতেই হয়। বায়োলজি এবং হায়ার ম্যাথের মধ্যে, বায়োলজি হায়ার ম্যাথে তুমি দাগাইতে পারো চাইলে, বাংলা ইংরেজি বাদ দিতে পারো। বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে তুমি চাইলে একটা দাগাইতে পারো। ধরো তুমি বায়োলজি দাগাইলা, হায়ার ম্যাথ দাগাইলা না, তার বদলে তুমি চিন্তা করলে আমি বাংলা দাগাবো বা আমি ইংরেজি দাগাবো, যে কোনো একটা দাগাইতে পারবো আর কি, বাংলা বা ইংরেজির বদলে। আর তুমি চাইলে বায়োলজি বাদ দিয়ে হায়ার ম্যাথ দাগাইতে পারো, সাথে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। তুমি চাইলে বাংলা ইংরেজি দুইটাই বাদ দিতে পারো, বায়োলজি এবং হায়ার ম্যাথ দুইটাই দাগাইতে পারো। এই হচ্ছে ব্যাপার। তবে জিএসটিতে তোমার এইচএসসিতে 4 সাবজেক্ট কোনটা সেইটাকেই যে তোমার চয়েস করে বাদ দিতে পারবে এমন না। জিএসটিতে তুমি চাইলে ইচ্ছা মতো তোমার বায়োলজি 4 সাবজেক্ট হইলেও তুমি বাদ দিতে পারো, বায়োলজি 4 সাবজেক্ট না হইলেও তুমি বাদ দিতে পারো। এইভাবে মোট 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হয়। কেমন? তো জেইউতে কিন্তু কোনো রিটেন নাই, এবং তোমার জিএসটিতেও কোনো রিটেন নাই, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির রিটেন আছে, আর কোনো জায়গায় নাই। আর তোমার হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি হায়ার ম্যাথ বাদ দাও, বাংলা ইংরেজি দাগাও, তাইলে তোমার ওই প্রত্যেকটা প্রকৌশল মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি হায়ার ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো তুমি চয়েস করতে পারবা না। আবার তুমি যদি বায়োলজি বাদ দাও, তাহলে আবার তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো চয়েস করতে পারবা না, তাই না? তার মানে তুমি যদি সব ডিপার্টমেন্টই চয়েসের মধ্যে রাখতে চাও, তোমাকে বায়োলজি এবং হায়ার ম্যাথ সবই দাগাইতে হবে। লাস্ট হচ্ছে গুচ্ছ কৃষি, যেটা এটাতে কোনো চয়েস করার কিছু নাই, একদম খাঁটি বাংলায়। বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন হয়, মেডিকেলের মতো বায়োলজিতে ওরা একটু গুরুত্ব বেশি দেয়, বাকি সবগুলো থেকে 20, আর ইংলিশ থেকে তোমার 10 মার্কের প্রশ্ন হয়। এটা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজির সাথে মিলে যায়, সিমিলার পড়াশোনা দিয়ে কভার হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের গুচ্ছ কৃষির
প্রিপারেশনের জন্য কি কি সাবজেক্ট আমার দেখতে হবে। তো ঘুরে ফিরে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু আসলে বারবার ওই 4টা সাবজেক্টের চারপাশে ঘুরতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি। গত বছর মানে তোমাদের সিনিয়র ভাইয়া পূজারা যারা এইচএসসি 24 ব্যাচ ছিল, তারা আসলে কোন এক্সামটা কখন দিচ্ছে তুমি খেয়াল, এটা কেন দেখাচ্ছি, মেডিকেল ভর্তি পরীক্ষা যে অন্য অ্যাডমিশন টেস্টের কত আগে হয়ে যায় তোমার একটা আইডিয়া হয়ে যাবে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে 17ই জানুয়ারি, আর তোমার হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট হয়েছে 28 ফেব্রুয়ারি, রোজার 2 দিন আগে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় 1.5 মাস পর, একটা সোয়া মাস পরে, প্রায় অলমোস্ট 1.5 মাস পরে। ঢাকা ইউনিভার্সিটি ইউনিটেসে তার প্রায় 1 মাস পরে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় 2 মাস পরে, 25 মার্চ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা আগে হয়ে গেছে, ডেন্টালেরও আগে হয়ে গেছিল, 9 থেকে 13 তারিখ। ওরা হচ্ছে একই ইউনিটের পরীক্ষা, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দিনে নেয়। সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা হয়েছে প্রায় তোমার মেডিকেলের প্রায় 3 মাস পরে, আর জিএসটির পরীক্ষা হয়েছে মেডিকেলের প্রায় 4 মাস পরে। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক প্রতিষ্ঠানের মধ্যে সবার প্রথমে এখানে পরীক্ষা হয়। মেডিকেলের আগে শুধু বিইউপির পরীক্ষা হয়। কিন্তু মেডিকেলের জন্য কেউ যদি প্রিপারেশন নিয়ে মানে কোনো কারণে আল্লাহ না করুক কোনো বিপদে পড়ে যায় বা রেজাল্ট যদি মন মতো না হয়, সে চাইলে কিন্তু অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক সময় পাবে অ্যাডমিশন টেস্টের পড়াগুলো কভার করে নেওয়ার জন্য। কেমন, এইটাকে কিন্তু মাথায় রেখেই আমরা আসলে তোমার এই মেডিকেলের স্টুডেন্টদের জন্য, মানে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ভার্সিটি প্রিপারেশন কোর্সটা সাজাইছি। কিরকম, তোমার হচ্ছে আমরা এখানে ঢাকা এবং ঢাকার বাইরে মেডিকোর মোট 21টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে ঢাকায় 6টা এবং ঢাকার বাইরে হচ্ছে 15টা। তো ঢাকার যে 6টা ব্রাঞ্চ, এই 6টা ব্রাঞ্চের জন্য আমরা অফলাইন ব্যাচে ক্লাস রেখেছি। এরা এখানে স্টুডেন্টরা চাইলে অফলাইনে ভর্তি হতে পারবে। অফলাইনে আমাদের ক্লাস থাকবে 33টা, তার মধ্যে হায়ার ম্যাথের উপর ক্লাস থাকবে, ফিজিক্সের উপর থাকবে, কেমিস্ট্রির উপর থাকবে, বায়োলজির উপর থাকবে, বাংলার উপর থাকবে, ইংরেজির উপর থাকবে, এগুলো থাকবে। পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট আর এইচ ইউনিটের জন্য আলাদা করে অনলাইনে আইকিউ এবং আইসিটি ক্লাস নেওয়া হবে। তার মানে তোমার আসলে ভার্সিটি প্রিপারেশনের কোর্সটা করলে যেই 4টা ভার্সিটির মার্ক ডিস্ট্রিবিউশন ভাই একটু আগে দেখাইছি, টোটালি তোমার আসলে এই পড়ার মধ্যে কভার হয়ে যাবে। ক্লাস কারা নিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, বুয়েটের আরো 2জন ভাইয়া ক্লাস নিচ্ছে ভার্সিটি প্রিপারেশন কোর্সে, যারা একসময় ভার্সিটি প্রিপারেশন কোর্সের স্টুডেন্ট ছিল। তারপরে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে বা পাশ করে বের হয়ে কাজ করতেছে, এখন অন্য কোথাও জব করতেছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে বা ঢাকা ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে অন্য কোথাও কাজ করতেছে বা জব করতেছে। এই ভাইয়া পড়াই আসলে ভার্সিটি প্রিপারেশন কোর্সে পড়ায়, এবং এরা সবাই আসলে কোনো না কোনো সময় ভার্সিটি প্রিপারেশন কোর্সের স্টুডেন্টই ছিল। কেমন, তো এখানে মোট ক্লাস টেস্ট হবে 33টা। মেডিকোতে যেমন মেডিকেলের জন্য আমাদের যতগুলা ক্লাস অতগুলা যেমন এক্সাম থাকে, ভার্সিটি প্রিপারেশন কোর্সও তাই। আজকে তুমি যেই ক্লাসটা করলা, নেক্সট দিন তুমি যখন আবার নতুন করে ক্লাস করার জন্য আসবা, আগে তুমি একটা ক্লাস টেস্টে অংশ নিবা, ঠিক আছে? ক্লাস টেস্ট শেষ হওয়ার পরে মডেল টেস্ট শুরু হবে। মডেল টেস্টে তোমার মিক্সড এক্সাম থাকবে 6টা, সাবজেক্ট ফাইনাল থাকবে 7টা, মোট মডেল টেস্ট হবে 12টা। এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে আবার মডেল টেস্ট নেওয়া হবে সিমিলার ওয়েতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে, তারপরে আমরা গুচ্ছ কৃষির জন্য আবার মডেল টেস্ট নিব। গুচ্ছ কৃষি শেষ হয়ে যাবে, দেন আমরা জিএসটির জন্য মডেল টেস্ট নিব। তার মানে তোমাদের এই কোর্সের সাপোর্টটা জিএসটি ভর্তি পরীক্ষা, মানে গুচ্ছ কৃষি আর জিএসটির মধ্যে যেটা সবার শেষে হয়, সেই ভর্তি পরীক্ষা পর্যন্তই সাপোর্টটা থাকবে, ঠিক আছে? আর ঢাকার ভিতরের ব্রাঞ্চে আমরা অফলাইন ব্যাচ খুলছি। ঢাকার ভিতরের ব্রাঞ্চের স্টুডেন্টরা চাইলে অফলাইনে ভর্তি হতে পারবে। অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার যে সিস্টেমটা সেটা একটু বলে দেই। মেডিকেলের জন্য তুমি যদি ধরো ফার্মগেট ব্রাঞ্চে সকাল 10টার ব্যাচে ভর্তি হও মেডিকেলের কোর্সের জন্য, তুমি চাইলে ভার্সিটি প্রিপারেশন কোর্সের তুমি দুপুর 1টার ব্যাচে তুমি চাইলে ক্লাস করতে পারো। কেমন, যেন তুমি একদিনে এসে যেন মেডিকেল প্লাস ভার্সিটি দুইটাই যেন তোমার ক্লাস একবারে শেষ হয়ে যায়। অথবা ধরো তুমি মেডিকেলের জন্য 7টা বাজে ভর্তি হইছো, তুমি চাইলে ভার্সিটি প্রিপারেশন কোর্সে 10টার ব্যাচে ভর্তি হতে পারো, যেন তুমি হচ্ছে একসাথে যেন 2টা ক্লাস করে যেতে পারো। কেমন, ক্লাস ফ্রিকোয়েন্সি কেমন হবে, যতদিন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রেশার চলছে ততদিন পর্যন্ত সপ্তাহে 2টা করে ক্লাস হবে, 2টা করে ক্লাস, মানে সব দিনই তোমার ভার্সিটির জন্য আসতে হবে না। কেমন, আচ্ছা। আর কেন আমরা ঢাকার বাইরে অফলাইন ব্যাচ দিচ্ছি না, এটার পেছনে কারণ আছে। যেহেতু আমাদের যেই সমস্ত ইউনিভার্সিটির ভাইয়াপুরা এখানে পড়াচ্ছে সবগুলো ইউনিভার্সিটি ঢাকাতে অবস্থিত,
তো ঢাকার ভিতরে আমরা এই টিচার দিয়ে চাইলে তোমাদের ক্লাসগুলো কোয়ালিটিফুলভাবে শেষ করতে পারবো। ঢাকার বাইরে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে এই টিচারদের পাঠিয়ে তোমাদের ক্লাস সেম কোয়ালিটিতে শেষ করার মতো এই ব্যাপারটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু ধরে রাখা যায় না, কোয়ালিটিটা ধরে রাখা খুব কষ্ট। এই জন্য ঢাকার বাইরে আমরা অফলাইন ব্যাচ লঞ্চ না করে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারা অনলাইনে ক্লাস করতে চায় সবার জন্য আমরা অনলাইন ব্যাচ রেখেছি। এই অনলাইন ব্যাচের তোমার হচ্ছে ক্লাসের সংখ্যা বেশি থাকবে, 50টা থাকবে। কেন? কারণ স্বাভাবিকভাবে অফলাইনে একজন স্টুডেন্ট সামনে বসে আছে, তাকে যত দ্রুত কোনো একটা জিনিস বোঝানো যায়, কোনো একটা ম্যাথ তাকে যত দ্রুত ক্যাপচার করানো যায়, অনলাইনে কিন্তু এটা অত দ্রুত কিন্তু সম্ভব না, রেসপন্সটা নিতে একটু সময় লাগে। অনলাইন ব্যাচের জন্য আমাদের ক্লাস বেশি, হায়ার ম্যাথের ক্লাস সবচেয়ে বেশি, যেহেতু যে বলছি মেডিকেলের জন্য যারা পড়তে চায় তারা একটু হায়ার ম্যাথটাকে দূরে দূরে রাখতে চায়, হায়ার ম্যাথের ক্লাস বেশি, ফিজিক্সের ক্লাস 10টা, রসায়নের 8টা, জীববিজ্ঞানের 4টা, বাংলার 4টা, ইংরেজির 4টা। অনলাইন ব্যাচের হায়ার ম্যাথ এবং ফিজিক্সের যে টোটাল 30টা ক্লাস হবে, 20টা আর 10টা 30টা ক্লাসের সবগুলাই আমি নিব। আর অফলাইন ব্যাচে প্রত্যেক ব্রাঞ্চে 2টা করে হায়ার ম্যাথের ক্লাস আমি নিব, বাদ বাকি ক্লাসগুলো অন্য ভাইয়া পুরা নিবে। আর অনলাইন ব্যাচে হায়ার ম্যাথ এবং ফিজিক্সের সবগুলা ক্লাসই আমি নিব। এবং এখানে ক্লাস টেস্টও বেশি, মিক্সড এক্সামও তোমার হচ্ছে ওই অফলাইন ব্যাচের মতোই সিমিলার ওয়েতে মডেলে যেভাবে হবে ঠিক সেমভাবেই হবে। এবং একইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে আমরা ওই ইউনিভার্সিটির জন্য মডেল টেস্টগুলো নিব। এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হবে তারা চাইলে ক্লাসগুলো অনলাইনে করার পাশাপাশি তারা প্রত্যেকটা ডেইলি এক্সাম ক্লাস টেস্টগুলো তারা চাইলে অফলাইনে তার মেডিকেলের জন্য ভর্তি হওয়া যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে গিয়ে এসে অফলাইনে পরীক্ষা দিতে পারবে। সো আমি একটু আগে বলেছি যে বর্তমানে আমার হাতে যে কোয়ালিটিফুল টিচার আছে এদেরকে আমি প্রত্যেক ব্রাঞ্চে, ঢাকার বাইরে প্রত্যেক ব্রাঞ্চে পাঠিয়ে আমি ক্লাস কমপ্লিট করতে পারবো না। সেই ক্ষেত্রে দেখা যাবে আমার প্রমিস থেকে সরে আসতে হবে, আমার কোয়ালিটিফুল ক্লাস আমি তোমাকে ডেলিভার করতে পারবো না। এই জন্য ঢাকার বাইরে আমরা অফলাইন ব্যাচটা আমরা চালু করি নাই, কিন্তু ঢাকার বাইরে অনলাইন ব্যাচটা চালু আছে। এখানে তো টিচার যারা আমরা ঢাকায় বসেই তোমার ক্লাস নিতে পারছি, কিন্তু এক্সাম যেটা ওটা তো হাতে কলমে না দিলে তো আর প্র্যাকটিসটা কমপ্লিট ভাবে হয় না। যেহেতু ঢাকার বাইরে আমাদের মেডিকেলের জন্য ব্রাঞ্চ আছেই, তুমি চাইলে ওই ব্রাঞ্চে এসে কিন্তু ওই যেদিন যেই ক্লাস করো পরের দিন তুমি ব্রাঞ্চে গিয়ে সেই পরীক্ষার এক্সামটা দিতে পারবা, ব্রাঞ্চ ম্যানেজার তোমাকে এই ব্যাপারে হেল্প করবে। আচ্ছা, অফলাইন অনলাইন ব্যাচে 2 ব্যাচের জন্যই কিন্তু আইকিউ এবং আইসিটির ক্লাসগুলো থাকবে। আচ্ছা, এইখানে কথা হচ্ছে আমরা ক্লাসে কোন বই অনুসরণ করে পড়াবো। দেখো, তোমাদের এই ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের একটা কম্প্যানিয়ন বুক এবং একটা বিষয় ভিত্তিক অধ্যায় ভিত্তিক তোমার একটা প্রশ্ন ব্যাংক তোমাদের দেওয়া হবে, যেটা বিগত 10 বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে সিরিয়াল ওয়াইজ টপিক ওয়াইজ দেওয়া থাকবে সলভ সহ। আমরা প্রতিদিন ক্লাস করার সময় এই বইটা নিয়ে বসবো, কম্প্যানিয়ন বই নিয়ে বসবো। এই কম্প্যানিয়ন বইয়ের মধ্যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টের কি কি পড়া লাগবে, কি কি পরীক্ষায় আসে, কোন কোন ম্যাথগুলো সলভ করা লাগবে, একদম টেক্সট বইয়ের মতো সিরিয়াল সুন্দর করে সাজায় দেয়া আছে। এই বইটা অ্যাকচুয়ালি আমরা টেক্সট বইয়ের বদলে ব্যবহার করব, কারণ হায়ার ম্যাথের জন্য তুমি যদি বই ফলো করে ম্যাথ করতে যাও তোমার হাতে ম্যাথের অপশন অনেক বেড়ে যাবে, অনেক অগোছালোভাবে পড়া হবে। তার চেয়ে একটু টাইপ ওয়াইজ করে, একটু আলাদা আলাদা করে ক্লাসিফাই করে তুমি যদি ম্যাথগুলো করো সেটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। যেহেতু আমরা ম্যাথের জন্য সময় কম দিতে যাচ্ছি, আমাদের যেহেতু মূল টার্গেটটা ভার্সিটি না, আমাদের যেহেতু মূল টার্গেটটা মেডিকেল, ওইটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি এক গাদা অঙ্ক তোমাকে করাই দিলাম বাট তুমি মাথায় ধরে রাখতে পারলা না, সেটা তো আসলে কাজে রাখবে না, তাই না? আমাদের মোটামুটি এই কোর্সটা একটা কিন্ডারগার্টেন স্টাইলে আমরা চালাই, মানে যেখানে একদম তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভার্সিটির জন্য যা যা লাগবে টোটালটাই তোমাকে আমি কভার করাই দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে। ক্লাস শুরু হবে 18ই সেপ্টেম্বর থেকে। কেমন, ভর্তি চলছে। এখানে তোমাকে আমি সাজেস্ট করব যে তোমার মূল টার্গেট যদি মেডিকেল থাকে তাহলে তুমি অফলাইন ব্যাচে ভর্তি না হয়ে অনলাইন ব্যাচে ভর্তি হও, কারণ অনলাইন ব্যাচের ক্লাসগুলো রেকর্ডেড ভাবে থেকে যায়, লাইভেও ক্লাসগুলো নেওয়া হয়। প্লাস অনলাইন ব্যাচে তোমার হচ্ছে ক্লাসের সংখ্যা বেশি, তুমি ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক আলাদা করে বুঝতে পারবা। অনলাইন ব্যাচে তোমার সাথে আমার সবচেয়ে বেশিবার দেখা হবে, তো তোমার প্রত্যেকটা ম্যাথ তোমার যতটুকু লাগবে তুমি একদম ইন ডেপথ সবগুলা কভার করতে পারবা। পাশাপাশি হচ্ছে অনলাইন ব্যাচের কিন্তু কোর্স ফিও কম অফলাইন ব্যাচের তুলনায়। কেমন, অফলাইন ব্যাচে তুমি ভর্তি হতে গেলে তোমার একদম মানে যে সহায়ক যে বইগুলো মাস্ট, কোর্স ফি এর সাথে ওটা কানেক্টেড একসাথে। অনলাইন ব্যাচে কিন্তু তোমার হচ্ছে
প্রিন্টেড যে বইগুলা এগুলো তুমি চাইলে ছাড়াও তুমি ভর্তি হতে পারো। কেমন, প্রিন্টেড বইগুলা নেওয়া ছাড়াও তুমি ভর্তি হতে পারো, কারণ অনলাইনে আমরা সবগুলা বইয়ের পিডিএফ কিন্তু আমরা তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পিডিএফ গুলা, ক্লাসের স্লাইডগুলো আমরা তোমাকে অনলাইনে প্রোভাইড করব। তুমি চাইলে সেটা ল্যাপটপে বা ডেস্কটপে ডাউনলোড করেও পড়তে পারো। তুমি চাইলে ওখানে তোমার কিন্তু খরচটাও কমায় নিয়ে আসতে পারো, তাই না? কারণ এটা তো আমাদের মূল টার্গেট, আমাদের সেকেন্ডারি টার্গেট। তো আমরা কোয়ালিটিও পুরোটা যাচ্ছি, একটু খরচটা যেন কম থাকে আমরা সেটাও চিন্তা করতেছি। আর তুমি যদি চাও যে না আমি অনলাইন ব্যাচে ভর্তি হবো কিন্তু আমার প্রিন্টেড ম্যাটেরিয়ালগুলো লাগবে, সেটাও তো করা যাবে। সেটা তো একটা বাড়তি একটা কোর্স ফি অ্যাড হবে তোমার অনলাইন ব্যাচের কোর্স ফি এর সাথে। তো তোমার হচ্ছে অনলাইন ব্যাচে কোর্স ফিটাও কম, ক্লাসের সংখ্যাও বেশি, আর তোমার মেডিকেলের পড়া হ্যাম্পারও তোমার কম হচ্ছে, যেহেতু তোমাকে বাড়তি 3 ঘন্টা সময় কোচিংয়ে ব্যয় করতে হচ্ছে না। বাসায় তুমি একটা তোমার নিজের প্রেফারেবল টাইমে যখন তুমি ফ্রি থাকলা তখন তুমি চাইলে ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা করে ফেলতে পারলা। আর তুমি যদি লাইভ ক্লাসে অংশ নিতে চাও, লাইভ ক্লাসের টাইমটাও কিন্তু অনলাইন ব্যাচে এমনভাবে হবে প্রত্যেক দিন রাত 8টায়, মানে যেদিনই ক্লাস হবে সেদিন রাত 8টায় হবে ক্লাস। তো তুমি তোমার ব্যাচ টাইম মেডিকেলতে যেটাই থাকুক মেডিকেলের জন্য, তুমি চাইলে তোমার অফলাইন ক্লাস শেষ করে তুমি ধীরে সুস্থে বসে শান্তি মতো তুমি অনলাইন ক্লাসটা করতে পারবা। কেমন? আর তুমি চাইলে লাইভ ক্লাসটা পরে আবার তুমি টেনে টেনেও দেখতে পারবা বারবার। অফলাইন ব্যাচে কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকতেছে না, তাই না? তো এইখানে কথা হচ্ছে যে আমাদের অনলাইন ব্যাচে ক্লাস ফ্রিকোয়েন্সিটা তো বললাম না। অফলাইন ব্যাচে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রেশার শেষ হওয়ার আগ পর্যন্ত সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে তখন সপ্তাহে 3 দিন বা 4 দিন করে ক্লাস হবে। ঠিক আছে? যেহেতু দেখছো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রায় 2 মাস পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়, তো আমাদের কিন্তু হাতে অনেক সময় থাকবে এই পুরোটাকে কভার করার জন্য। আর অনলাইন ব্যাচে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সপ্তাহে 2টা বা 3টা ক্লাস হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রেশার কমে যাওয়ার পরে তখন তোমাদের সপ্তাহে 5 দিন বা 6 দিনে ক্লাস হবে, মানে ডেইলি ক্লাস হবে। এবং যেহেতু দেখতেই পাচ্ছ ক্লাসের সংখ্যাটা অনেক বেশি অফলাইনের তুলনায় অনলাইনে, তো সিলেবাসটাও কিন্তু প্রত্যেক ক্লাসের অনেক কম হবে। কেমন? তুমি কম 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 মানে অল্প অল্প করে সিলেবাস সবটুকু শেষ করতে পারবা। দেখো তোমাদের পড়াচ্ছে কারা? ওই যে বললাম আমাদের ভার্সিটি প্রিপারেশন কোর্সে তোমার যারা যারা আগে স্টুডেন্ট ছিল এখন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে বা পড়াশোনা করে পাশ করে বের হয়ে গেছে, তারাই তোমাদের কিন্তু পড়াচ্ছে। কেমন? তো তোমার ভার্সিটি প্রিপারেশন কোর্সের 18 তারিখে মূল ক্লাস শুরু হওয়ার আগে আমরা মেডিকোর পেজ থেকে কিছু যাচাই ক্লাস নিব, ফ্রি যাচাই ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে। ভার্সিটি প্রিপারেশন কোর্সের ক্লাসগুলো কেমন হবে এটা তোমাকে বুঝতে হেল্প করার জন্য। তো অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমরা হচ্ছে খুব সম্ভবত কালকে বা পরশুর মধ্যে আমরা পেজ থেকে রুটিনটা অ্যানাউন্স করে দিব। তোমার 2টা ফ্রি যাচাই ক্লাস হবে, তুমি ক্লাসগুলো করে দেখো যে তোমার আসলে ক্লাসের পড়া ক্লাসেই তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সব পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা তুমি চেক করে দেখো, যাচাই করে দেন তুমি অফলাইন ব্যাচে তুমি যদি ক্লাস করতে চাও, যে প্রথম 2-1 দিন ক্লাস করে দেখলা 18 তারিখ থেকে শুরু করে ক্লাস করে দেখলা যে না তোমার মেডিকেলের পরে হ্যাম্পার হচ্ছে কিনা। তুমি যদি মনে করো যে না আমার এখনই শুরু করতে একটু সময়, আমার মেডিকেলের পড়াতে একটু টানাটানি লেগে যাচ্ছে, আমি মেডিকেল ভর্তি পরীক্ষার পরে শুরু করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। মেডিকেল ভর্তি পরীক্ষার পরেও কিন্তু ভার্সিটি প্রিপারেশন কোর্সের একটা ক্র্যাশ কোর্স থাকে, তখন ডেইলি ক্লাস হয়, ওই সময় ওই কোর্সে তুমি চাইলে ভর্তি হতে পারবা। মানে এটা টোটালি আপ টু ইউ, তুমি কতটুকু পড়া নিতে পারতেছো। তোমার যদি মনে হয় যে না আমি এখন ভার্সিটি প্রিপারেশন কোর্সের ক্লাস করতে গেলে আমার মেডিকেলের পড়া আমার কাভার হচ্ছে না, আমি ওইটার এক্সামের জন্য পড়া শেষ করতে পারতেছি না, টোটালি ফাইন, তুমি চাইলে এই কোর্সে পরেও শুরু করতে পারবা। কারণ এই কোর্সের পরেও আরেকটা অ্যানাউন্সমেন্ট আসবে মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক পরপরই ক্র্যাশ কোর্সের জন্য। কেমন? সবার জন্য শুভকামনা। এই কোর্সে ক্লাস করার সময় এটা ভুললে কিন্তু চলবে না, আমাদের মূল টার্গেট কি? মেডিকেল। এটা একটা সাহায্যকারী টার্গেট। এটা আমরা পড়া কেন পড়বো? যেন আমরা পিস অফ মাইন্ড নিয়ে, যেন একটা মানে মনের শান্তি নিয়ে যেন আমরা যেন মেডিকেলের জন্য পড়তে পারি, যে না কোনো কিছু এদিক ওদিক হয়ে গেলে, অঘটন হয়ে গেলে আমার হাতে একটা সেকেন্ডারি অপশন আছে। এই শান্তিটার জন্য অ্যাকচুয়ালি আমরা এই কোর্সটা করতেছি, এবং অবশ্যই এটা কনফার্ম করেই করতেছি যে আমার এই কোর্সটা কমপ্লিট করা থাকলে ভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, তোমার হচ্ছে গুচ্ছ কৃষির জন্য, জিএসটির জন্য আমার অন্য কোথাও যেতে হবে না, আমি এখানে আমার সব পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।